ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন। সিফা দিয়া লইয়া বইয়া দিছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে খোলা লাড়া দিয়ে করে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোনের বেলা পারে নহন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? খাওয়াইনা ভালো হইলে দেখুন শাহিদারে মাফ সাউন্ড লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুরি। আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে ঘুরান দিয়া ইয়াদ হেতে এডি লারে সারে সেতুরের কথা না। উঠাতে উঠ খাইতে পারে না হমাই নইয়া বইয়া দিছে ওঠাতে আর যদি খাওয়াইনা ভালো হয় যদি দেখে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে শাহিদারে ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন। ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাউন লাগে। হুজুরেও মাশাআল্লাহ নলা যাবে কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা কয় না রে। তো ফলায় যে ওয়াজ হয়েছে কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া বা কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা। এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এবিডি তো আছে, তো মায়ের দোয়া করলে তো কারবারটা হয়েছে গিয়া 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, এবিডি তোর দোয়া করলে তো ঘটনা ঘটে গেল। আজ বাদ গিয়া লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারে কয় হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল। হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কই যাই তো তাই তো তুমি করলে সমস্যাটা কি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার সেটা তো আর কি, তার সমস্যা কি? তো মায়ের আসলে ফুট আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা তো মা তোমার লোকে যা যে ঘুমাই তো কখন ঘুমাস না। তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তাই হইতে পারিছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে কেল্লা সহ রাখতে তো তাই খালি কোথাও ফরে ফরে মাথা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না, এবেডি নাক ডাকিয়া ঘুমায়। কতক্ষণ পরে তাহার যত সময় হয়েছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তো চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, তে দেখে নিও এবেডি উজু করে তাহাজ্জুদ করেছে। আল্লাহ আকবার। তাহাজ্জুদ শেষ হয়েছে পরে করে শোনা দরকার আছে, কান্ডা খাড়া করে শুনতে আছে, তার মা দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ। তেজ জামা ফিলো গেছিল শ্রীরামপুর, ওখান থেকে খুচুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার দিয়া আমারে ধরছে আল্লাহ। কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা। নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলা মাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো যদি ভালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে তুমি এই ডে করে তো শুনে নিও। মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে ওইতালা ওইটাই ভালো সারছে, দোয়া লাগতো না। আমরা গাইতে হইতো না, তা সকলের কফল হয় না, আয়ো এমনি কমলা খাইও সারছে, দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দিয়া কয় ফুদাই খেয়াল
মায়ে ডাক দিয়া কয় পুত্রে আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে। আমি কি বালা করে লেখাপড়া করছি নি? কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে। আমি কি এটা শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ওয়ালা। আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানে যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? তে ভালো বুঝুন হয়ে গেছে রে। কেড়ে দেওয়া যেত না রে, কেড়ে দেওয়া যেত না রে। আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইটা দিলে উফরেতে নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তাইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব। আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো, জান্নাতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাঠি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাঠি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? এই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওয়ান লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কোন। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয় রে আরো 2টা লাগবো। কয় হেডি গিতা? কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘরে গিয়া দেন যেন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যাইটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাইরে দিয়ে আইটা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়? আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কলজা তোর, যা তুই যেমনে ফারজ গুনাহ করা
করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে।